আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টুনাটুনি রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া ও রান্নার রেসিপি। এই বড়াটা একবার খেলে বারবার খেতে চাইবেন। আপনারা অনেকেই এই বড়াটি তৈরি করতে জানেন, তবে আজকে আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চলে আসলাম 1 কাপ গুঁড়া চিংড়ি নিয়ে শিলপাটায় বেটে নিতে। গুঁড়া চিংড়ি মিহি করে বেটে নেওয়ার পর এরই ভিতরে 5 থেকে 6টি রসুনের কোয়া, একটি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একসঙ্গে বেটে নিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজ রসুন ভালোভাবে মিক্স করে বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। আবারও একসঙ্গে সবগুলো মিক্স করে বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নেওয়ার পর এক জায়গায় করে আবারও হাতের সাহায্য মেখে অন্য একটি পাত্রে উঠিয়ে রেখে চলে আসলাম আধা ঘন্টা ভিজিয়ে রাখা মুসুরির ডালটাও বেটে নিতে। মুসুরির ডালটা মিহি করে বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচা লঙ্কা, ভালো করে মিক্স করে বেটে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিংড়ি মাছ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 স্পুন পরিমাণ টেস্টি সল্ট, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে উঠিয়ে নিচ্ছি। এবার চলে আসলাম মূল রান্নাতে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ সাদা তেল দিয়ে পছন্দ মতন বড়া শেপ দিয়ে মাছের বড়াগুলো ভেজে নিচ্ছে। বড়া এক পিঠ ভাজি হয়ে গেলে অন্য পিঠ ভাজির জন্য উল্টিয়ে দিচ্ছে। চিংড়ি মাছের বড়ায় দু পিঠে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিচ্ছে। এভাবে এই বড়াটি সকাল বিকাল নাস্তায় গরম গরম পরিবেশন করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এই তরে 2 চা চামচ সরিষার তেল, 1 চা চামচ ঘি দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, ফল, লং আর ডালচিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 2টি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা ফ্লেভার চলে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া জিরা বাটা, ফল, ডালচিনি 1.5 চামচ বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়োটা, 1 স্পুন পরিমাণ টেস্টি সল্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। নিয়ে হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দেওয়ার পর মশলার পানি থেকে বলক উঠে আসার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের বড়ার দিকে। আবারও 5 থেকে 6 মিনিট মতন রান্না করার পর চুলা থেকে নামিয়ে রাখছি। এবার কড়াই থেকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।